এবার যে খবরের দিকে নজর রাখবো, ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরাত জাহানকে ইডি তলব করেছিল এবং তিনি কিন্তু আজ 11টা থেকে তলব করা হয়েছিল। তিনি সময়ের আগেই পৌঁছে গিয়েছিল ইডির দপ্তরে। সকাল 10টার একটু পরেই সাদা রঙের গাড়ি করে নিজের বাড়ি থেকে বেরান নুসরাত এবং সেখান থেকে 10:43 নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন সাংসদ তথা অভিনেত্রী। হাতে নথি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে ঢোকেন তিনি। নুসরাত একটি সংস্থায় থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তিদের সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করেছেন, এমনটাই অভিযোগ উঠেছিল। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বেশ কয়েকজন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। তারপরেই কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক ডেকে নুসরাত দাবি করেন, যখন অভিযোগ উঠেছিল তার অনেক আগেই তিনি ওই সংস্থা ছেড়ে দিয়েছিলেন। তার বক্তব্য, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন, সেই ঋণের টাকা তিনি কড়াই গন্ডায় শোধ করে দিয়েছেন। এরপরেও নুসরাতকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ব্যাংকের মাধ্যমে ঋণ না নিয়ে কেন একটি কোম্পানির তরফ থেকে ঋণ নিয়েছিলেন। এই কথা শুনেই তৃণমূল সাংসদ নুসরাত জাহান সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সোমবার নুসরাতের বিরুদ্ধে দায়ের হওয়া ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত অন্য একটি মামলার শুনানি ছিল নিম্ন আদালতে। এই মামলায় আগামী 4 ডিসেম্বর পর্যন্ত সাংসদ অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে না বলেই নির্দেশ দেন বিচারক। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে এই বিষয়ে নুসরাত জাহানকে ইডি তলব করেছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যে বিষয়টা জানতে চাইবো, ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরাত জাহানকে তলব করেছে ইডি এবং তিনি যেমনটা জানা গিয়েছে সূত্র মারফত যে তিনি সময়ের আগেই পৌঁছে যান ইডির দপ্তরে। এবং আরো যেটা জানতে চাইবো যে এই যে ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে তাকে তলব করা হয়েছে, সিজিও কমপ্লেক্সে তাকে আর কতক্ষণ জেরা করা হবে এবং কি কি বিষয় নিয়ে তাকে জেরা করা হচ্ছে বলে অনুমান করা যাচ্ছে? কিন্তু তার 15 মিনিট আগে অর্থাৎ 10:45 নাগাদ কিন্তু তিনি এসে উপস্থিত হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। তারপর 11টার সময় তিনি ওপরে যান এবং সেখানে আমরা জানতে পারি যেটা তাকে একটা পার্সোনাল ডিটেলস ফর্ম যেটা থাকে ইডির, সেটা ফিল আপ করতে দেওয়া হয়। তারপরে বেশ কিছুক্ষণ পর ইডির আধিকারিকরা ঠিক ঘড়ির কাঁটা যখন 12টা নাগাদ প্রথম দফার জিজ্ঞাসাবাদ শুরু করেন সাংসদ অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানকে। এই 12টা থেকে যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছিল সেই জিজ্ঞাসাবাদের পর্ব কিন্তু দুপুর 2টো নাগাদ শেষ হয় এবং তারপরে একটি যে খাবারের ব্রেক ছিল, লাঞ্চ ব্রেক ছিল, সেই লাঞ্চ ব্রেকের দুপুর 2টো থেকে দুপুর 2:30 পর্যন্ত এই ব্রেক ছিল। তারপরে কিন্তু দুপুর 2:30 থেকে আবারও কিন্তু এই যে জিজ্ঞাসাবাদের পর্ব বলা যেতে পারে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর্বে তাকে যেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রথম দফার যে উত্তরগুলি তিনি দিয়েছিলেন সেই উত্তরগুলি কিন্তু ইডির আধিকারিকরা যে তথ্য প্রমাণ জোগাড় করেছেন সেই তথ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখেছেন। যে প্রশ্নগুলো উঠে আসছে তারপরেও ইডি আধিকারিকদের তদন্তের সহযোগিতা করতে যে উত্তরগুলি পাওয়া দরকার নুসরাত জাহানের থেকে, এই প্রশ্নগুলি কিন্তু দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সেইখানে কিন্তু নুসরাত জিজ্ঞাসাবাদের পর্ব চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি 7th সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানিতে ডিরেক্টর পদে ছিলেন। এই ডিরেক্টর পদে তার সঙ্গে আরো ছিলেন রাকেশ সিং এবং অভিনেত্রী রূপলেখা মিত্র। এই 3 জন তারা ডিরেক্টর ছিলেন। এই 2014-15 সালে একটি অভিযোগ ওঠে, তারা এই 7th সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এই কোম্পানি কিন্তু বিভিন্ন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী যারা সমাজের উচ্চ স্তরে থাকেন তাদেরকে কিন্তু ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় সেই সংখ্যাটা প্রায় 450 জন
সেই তাদের থেকে 5 থেকে 8 লাখ টাকা করে কিন্তু এই কোম্পানি টাকা নিয়েছিল। তারপরে কিন্তু দীর্ঘ 8 থেকে 9 বছর কেটে গিয়েছে, এই টাকা কিন্তু তারা ফেরত পাননি, বা তার সেই যে টাকা তারা দিয়েছিলেন তার পরিবর্তে তারা কিন্তু ফ্ল্যাটও পাননি। তার ভিত্তিতেই কিন্তু এই যে প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলেন, এবং তারপরে তাদের আরো অভিযোগ ছিল যে পুলিশের তরফ থেকে কোনো পদার্থক পদক্ষেপ তারা পাননি। তারপরে তারা এই সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে কিন্তু ইডির কাছে অভিযোগ জানান। এই বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতা শম্ভুদেব পান্ডা, তিনিও একটি অভিযোগ জানান। তারপরে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তল্লাশি অভিযান চালিয়ে, আমরা দেখেছিলাম একদিন সকাল সকাল বালিগঞ্জে গিয়ে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি তদন্তকারী আধিকারিকরা। এই সমস্ত নথি খতিয়ে দেখে, নথি জোগাড় করে তারা কিন্তু খতিয়ে দেখে কোম্পানির 3 জন ডিরেক্টরকে পরপর 3 দিন ডেকে পাঠিয়েছিলেন। সোমবার রাকেশ সিং প্রথম ডিরেক্টর, তিনি কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি আসেননি। আজকে নুসরাত জাহানকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছেছেন। এবং গতকাল অর্থাৎ 13 তারিখ কিন্তু অভিনেত্রী আরেকজন, এই কোম্পানির আরেকজন ডিরেক্টর অভিনেত্রী রূপলেখা মিত্রকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই 3 জনের বয়ানের ভিত্তিতে তারা ইডি তদন্তকারী আধিকারিকরা বুঝে নিতে চাইছেন যে এই দুর্নীতি কতদূর সুদূর প্রসারী হয়েছে। এই যে প্রায় যে 24 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে বলে অবসরপ্রাপ্ত আধিকারিকরা অভিযোগ করছে, এবং তাদের মধ্যে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাও অভিযোগ করছেন এই 24 কোটি টাকা কোথায় গেল, কোথা থেকে এলো, এবং যে এর মাধ্যমে বেনিফিশিয়ারি কারা কারা হয়েছেন সেই সবকিছু কিন্তু তদন্ত করে দেখছেন ইতিমধ্যে ইডি তদন্তকারী আধিকারিকরা। ইডি যারা ফ্ল্যাট পাননি তারা অভিযোগ করেছিলেন যে এই যে 24 কোটি টাকা তার মধ্যে কিন্তু অনেক টাকাই এই 3 জন ডিরেক্টরদের মধ্যে চলে গিয়েছে। বিভিন্ন এই ডিরেক্টররা এই টাকা নিয়ে তছরূপে করেছেন, এবং তার মধ্যে কিন্তু এই অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান রয়েছেন। তার নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছে, প্রায় 1 কোটি টাকারও বেশি দামের একটি ফ্ল্যাট কেনা হয়েছে পাম অ্যাভিনিউতে। অভিযোগকারীদের বক্তব্য যে এই যে তারা যে টাকা দিয়েছিলেন, যে কোম্পানিকে টাকা দিয়েছিলেন, সেই কোম্পানি থেকে সেই টাকা কিন্তু নুসরাত জাহানের ডেভেলপারের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে সরাসরি চলে গিয়েছিল। এইখানেই ইডি তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন যে অভিনেত্রী সাংসদ বলছেন যে তিনি যখন ডিরেক্টর ছিলেন তখন এই কোম্পানি 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি থেকে তিনি লোন নিয়েছিলেন। এবং আমরা যেটা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন থেকে জানতে পারি, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান দাবি করেন এই যে টাকা তিনি লোন নিয়েছিলেন সেই টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন। এই যে টাকা তিনি কেন নিলেন, ডিরেক্টর একটি কোম্পানিতে ডিরেক্টর ছিলেন তিনি, সেই কোম্পানিতে ডিরেক্টর পদে থেকেও কিন্তু কিভাবে তিনি সেই কোম্পানি থেকেই আবার লোন নিলেন, এই আবার কিভাবেই বা সেটা ফেরত দিয়ে দিলেন, কবে ফেরত দিয়েছিলেন বা সমেত কি এই লোন তিনি নিয়েছিলেন, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 12টা থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের পর্ব। 2টার সময় প্রথম দফা জিজ্ঞাসাবাদের শেষে একটি বিজ্ঞাপন লাঞ্চের ব্রেক ছিল, তারপর থেকে কিন্তু আবারও দ্বিতীয় দফা শুরু হয়েছে দুপুর থেকে। এখন কিন্তু দ্বিতীয় দফার পর্ব চালাচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত তুমি যেমনটা কোশ্চেন করলে যে এখনো এই জিজ্ঞাসাবাদের পর্ব চলবে, এখন চলতে পারে পর্ব, যেমনটা আমরা তদন্তকারী আধিকারিকরা করবেন এবং বয়ানের যে নুসরাত জাহান যে উত্তর দেবেন সেই উত্তরগুলিকে কিন্তু লিপিবদ্ধ করা, এই উত্তরগুলিকে লিপিবদ্ধ করতেও একটা সময় লাগে। লিপিবদ্ধ করার পরে যে নুসরাত জাহানকে সেই তার বয়ানের কপি দেখতে দেওয়া হবে এবং তাকে সই করতে বলা হবে। তিনি দেখবেন সেই যে বয়ানের কপি, সেটাতেও কিন্তু অনেকখানি সময় লাগবে। এখনো কিন্তু 3-4 ঘন্টা অতিক্রান্ত হয়ে যেতে পারে। আরো যে বিষয়টা জানতে চাইবো যে নুসরাত জাহান, তুমি যেমনটা বললে কিছুক্ষণ আগে যে নুসরাত জাহান 2টোর দিক করে 2:30টার দিক করে লাঞ্চ ব্রেক নিতে বেরিয়েছিলেন, তো তখন কি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব কি তিনি দিয়েছিলেন? কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরোননি, যেটা যে ইন্টারোগেশন রুম বাইরে তিনি এসেছিলেন
তাকে সময় দেওয়া হয়েছিল যদি তিনি কিছু খেতে চান তিনি খেতে পারেন। তাকে কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে আমরা দেখিনি। তবে আমরা যেটা সিবিআই ইডি সূত্র মারফত জানতে পারছি 2টা থেকে 2:30টার মাঝখানে যে ইন্টারোগেশন রুম রয়েছে তার সেখান থেকে তিনি বেরিয়েছিলেন এবং কিছু খাবার খেয়েছেন তিনি। যেমনটা আমরা জানি ইডির যে তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদের পর্ব দ্রুত সত্যিটা থাকে, দীর্ঘক্ষণ সময় লাগে, তার জন্য কিন্তু দুপুর 2টা থেকে 2:30 পর্যন্ত প্রতি জিজ্ঞাসাবাদের সময় বিরতি দেওয়া হয়ে থাকে। কিন্তু তাকে যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে কিন্তু বেরোতে দেওয়া হয় না। সেই সিজিও কমপ্লেক্সের মধ্যেই তিনি খাবার গ্রহণ করেন এবং তারপরে 2:30টার পর থেকে কিন্তু আবারও দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একেবারে অনেক ধন্যবাদ অপ্রদীপ যে বিষয়ে আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে আজ সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরের সাড়া দিয়ে সেখানে যান ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অভিযুক্ত নুসরাত জাহান। তিনি ফ্ল্যাট প্রতারণা করেছেন এবং বহু প্রবীণদের থেকে টাকা নিয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই তদন্তের ভিত্তিতে তাকে তলব করে ইডি এবং সেই ইডির তলবে সাড়া দিয়ে তিনি কিন্তু আজ যান সিজিও কমপ্লেক্সে এবং যেমনটা জানা গিয়েছে তিনি কিন্তু যে সময় তাকে দেওয়া হয়েছিল সেই সময়ের আগেই তিনি সেখানে পৌঁছে যান এবং দুপুর 2:30টা নাগাদ তাকে একটি লাঞ্চ ব্রেকও দেওয়া হয়। সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি জিজ্ঞাসাবাদ চলে এবং লাঞ্চ ব্রেকের পর আবারও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয় দ্বিতীয় দফার এবং সেই জিজ্ঞাসাবাদ কিন্তু এখনো চলছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই জিজ্ঞাসাবাদে কি কি জিজ্ঞাসা করা হচ্ছে এবং সেটাই নুসরাত জাহান যে তথ্য দিয়েছে সেই তথ্যর সঙ্গে তার যে বয়ান সেই বয়ান মিলছে কিনা বা ইডির তরফ থেকে যে সমস্ত তদন্ত করা হয়েছে সেই তদন্তের সঙ্গে তার বয়ান মিলছে কিনা সেসব জিনিস মিলিয়ে দেখছেন এবং নুসরাত জাহান যে সমস্ত ইডির যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নের যে উত্তর দিচ্ছেন সমস্তটা লিপিবদ্ধ করা হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। এবং এই যে পুরো বিষয়টা নুসরাত জাহান ইডির সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পরে তিনি কি জানান, তিনি এই বিষয়ে কি বক্তব্য রাখেন, এখন সেটাই দেখার।